আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আবারও আমাদের খামারের যে মুরগিগুলো আছে, অর্থাৎ আমাদের দেশি মুরগির খামারের যে মুরগিগুলো আছে বড়গুলো, তাদের জন্য খাবার তৈরি করা লাগবে। তো সেজন্য আমরা আমাদের খাবার তৈরি করার জন্য বিভিন্ন উপকরণ আমার বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো আমাদের এই খাবারগুলো আমরা মিক্স করব। এখানে অনেক ধরনের খাবার রয়েছে, এগুলোতে অনেক ধরনের পুষ্টি ভিটামিন থাকে। আপনারা অনেকে জানতে চান বা জানতে পারতেন যে এগুলো খাওয়ালে মুরগির কি হয়। আচ্ছা, আমরা তার আগে আপনাদেরকে কি কি খাবার দিব, অর্থাৎ কী কী মিক্স করবো সেটা জানাই। আমরা এখানে ভুসি দিয়েছি, ভুসির উপর একটু লবণ দিয়েছি। অর্থাৎ ভুসি বলতে এখানে আমরা ভুসি যে যে চালের ভুসিগুলো আছে তুষগুলো সেগুলো দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে এখানে যে সয়াবিন তেলটা আছে, সয়াবিন তেলটা কিন্তু সুন্দর করে একটা শরীরের মধ্যে কাজ করবে। সয়াবিনটা শরীরে হিট এবং চর্বি হিসেবে কাজ করবে। তারপর আমরা ভুট্টা দিয়ে দিলাম। এখন ভুট্টাটা আমাদের কী জন্য দিতেছি, ভুট্টাটা দিলে শরীরের মধ্যে শক্তি এবং ওজন শক্তি এবং শরীরের মাংসের বৃদ্ধি, ডিমের মুরগি হলে ডিমের যে চাহিদা বা ডিমের যে পুষ্টিটা সেটা বাড়াবে, এবং আমিষ প্রোটিন হিসেবে শুটকির গুঁড়ো। অর্থাৎ বাজারে যদি আপনারা যান, বাজারে যেখানে শুটকি বিক্রি করে সেখানে যে আপনারা জিজ্ঞেস করেন, তো সেখানে আপনারা অবশ্যই শুটকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই শুটকি আমরা বাজার থেকে নিয়ে এসেছি, আর বাজার থেকে আমি প্রায় 1.5 কেজি শুটকি নিয়েছি। 1.5 কেজি শুটকি আমি 50 টাকা দিয়ে নিয়েছি। তো খাবারগুলো আমরা হাত দিয়ে লাড়া দিতেছি। এই খাবারগুলো আমরা মিক্স করব সুন্দর করে। মিক্স করার পর আমরা খাবারগুলো মুরগিকে খাওয়াবো ইনশাআল্লাহ। এতক্ষণ থেকে আমি এগুলোর কাজ করতেছিলাম। এখন আমি আমার ছোটো ভাই অর্থাৎ মেজো ভাইকে দিয়েছিলাম, এর নাম হচ্ছে শখ, একে দিয়ে দিলাম। তো ও একটু কাজ করলো, এরপর আবার আমি নিয়ে নিলাম, অর্থাৎ ওরও শখ আছে কাজ করা, সেই জন্য দিলাম। ওকেও শিখিয়ে দিতেছি কীভাবে কী করা লাগে না লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার যে বানানোর সিস্টেম বা খাবার যে বানানোর নিয়মটা, উপকরণটা আমরা অবশেষে শেষ করে দিয়েছি। এখন আমরা এখানে আমাদের মুরগিগুলোকে দিব, অর্থাৎ আমাদের যে মিডিয়াম মুরগি আছে 8টা, এটা ডিমের জন্য রেডি করতেছি। আমরা সেই মুরগিগুলোকে আমরা এই আমাদের যে লেয়ার 1 হিসেবে তৈরি করছি, এটা সাধারণ লেয়ার, এটা কিন্তু সে লেয়ার নয়। তো এটা আমি খাবার দিলাম। আর আমাদের যে লাল মুরগটা নিয়ে এসেছিলাম, আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু একটা দিয়েছিলাম, আমাদের এই মুরগটা কত টাকা নিয়েছিলাম এবং কী রকম ওজন ছিল, এবং এটা কি ব্রিডার হিসেবে ভালো হবে বা কী জাত বা এটার কী কী বিশিষ্ট কোয়ালিটি, এটা আপনারা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে লিস্টে দেখবেন। এই মোরগের ছবি দেওয়া আছে থাম্বনেলে, তো আপনারা সেখানে যে অবশ্যই এই মোরগের এই স্টোরিগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে প্যাকেট করা লাগবে, প্যাকেট করবো, এবং সুন্দর করে প্যাকেট করার পর আমরা এগুলিকে রেখে দেবো সংরক্ষণ। আর আমাদের মাঝের মধ্যে এখানে একটা কিন্তু কোপাতি আবার ওমে বসে গেছে, সে বাচ্চা ফোটাবে। তাদের বাচ্চাগুলো ফোটাবার যে কয়েক কিছুদিনের মধ্যে আবারও ওইটা ফোটাবে। তো আলহামদুলিল্লাহ এই যে খাবারগুলো আমরা তৈরি করলাম, এই খাবারগুলো কিন্তু অনেক 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 পুষ্টিগুণ। আর আমাদের যে মুরগিগুলো আছে, মুরগিগুলোর যে গ্রোথ বা গ্রোথশীলটা, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখন দেখতে পাচ্ছেন, এখন বয়স কিন্তু 55 দিন, আর 55 দিনের বয়সে কিন্তু আমাদের 8টা মুরগি প্রায় 4.5 কেজি প্লাস ওজন এসে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের খাবারের যে প্যাকেজগুলো এগুলো করা শেষ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।